হরে কৃষ্ণ। 23শে মে 2025 শুক্রবার অপরা একাদশী ব্রত জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। এই অপরা একাদশী ব্রত পালন করতে হবে 23শে মে 2025 শুক্রবার। সারা পৃথিবীর প্রায় সকল স্থানেই একই দিনের ব্রত 23শে মে 2025 শুক্রবার। এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত আপনারা সকলেই পালন করবেন। এই ব্রতের মাহাত্ম্য কথা, অপরা একাদশী ব্রতের মাহাত্ম্য এবং সারা বিশ্বের 151টি স্থানের এই ব্রতের পরদিন সকালের সময়সূচি আজকে আমরা প্রদান করছি। শুধুমাত্র পূর্ব এশিয়ার কয়েকটি দেশে ব্রত পালন করতে হবে। 24শে মে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, তাইওয়ান এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই সকল দেশে ব্রত পালন করতে হবে 24শে মে। এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানে 23শে মে শুক্রবার। অবশ্যই আপনারা এই অপরা একাদশীর ব্রত সঠিকভাবে পালন করবেন। তো একাদশী ব্রত কিভাবে পালন করতে হয়? একাদশী প্রতি সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র, একাদশীতে কী কী গ্রহণ করা যাবে, কী কী খাওয়া যাবে না, এই সকল বিষয়ে আজকের ভিডিওতে আমি বলবো। এবং একাদশীর আগের দিন রাত্রি 11টা থেকে 11:30টার মধ্যে অন্য প্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। এবং একাদশীতে সকল প্রকার অভিশাপ বর্জনীয়, একাদশীতে সকল প্রকার পঞ্চবিশ্ব অবশ্যই বর্জন করবেন। যাদের পক্ষে নির্জলা উপবাস পালন করা সম্ভব সেটি সর্বোত্তম। যদি কারো পক্ষে সম্ভব না হয় তাহলে আপনারা প্রত্যেকটা একাদশী ব্রত পালন করতে পারবেন। এবং যে ফলমূলাদি আদি গ্রহণ করে একাদশী আপনারা ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, বাদাম সেদ্ধ, আলু কুমড়া সবজি, সাবুদানা ফ্রাই, সাবুদানার পায়েস, আলুর পায়েস, আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন। তবে একাদশীতে রান্নার ক্ষেত্রে অর্থাৎ সবজি, পায়েস, চিপস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে। অনেকেই বিশুদ্ধ বাদাম তেল ব্যবহার করে থাকেন। তবে একাদশীতে সকল প্রকার অবিশস্য বর্জন করতে হবে। একাদশীতে ছাতু গ্রহণ করা যাবে না, ছোলা গ্রহণ করা যাবে না। একাদশীতে ক্রাউন, সামাদানা বা হুইট, ওটস, চিয়া সিড প্রভৃতি বর্জন করতে হবে। এগুলি রবি শস্যের অন্তর্ভুক্ত। এই বিষয়ে কিন্তু আগে থেকে আমি কিন্তু বলে দিয়েছিলাম অনেকগুলো ভিডিওতে, সেটা আপনারা চাইলে একটু দেখে নেবেন। এবং ভগবানের সেবা পূজা আদি করবেন। এবং যে বেশি বেশি হরিনাম জপ করবেন এবং প্রাতঃস্নান করতে পারেন, মঙ্গল আরতি করতে পারেন এবং ভগবানের চরণ কমল, তুলসীপত্র, পুষ্প অর্পণ করবেন। তুলসীতে জলদান করবেন। একাদশী সহ রবিবার বছর 365 দিন প্রতিদিনই তুলসীতে জলদান করতে হবে। তুলসী আরতি বা তুলসী প্রদক্ষিণ প্রতিদিনই করতে হবে। এবং একাদশীতে আপনারা বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন। শ্রীমদ্ ভগবদ্ গীতা, যশোত শ্রীমদ্ ভগবদ্ প্রকৃতি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন। নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্যটি পালন করবেন। এবং এই একাদশীতে যে আপনারা এই অপরা একাদশী ব্রত মাহাত্ম্য কথাটি পাঠ বা শ্রবণ করবেন এবং আপনারা প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে পারেন। একাদশী ব্রতের পরের দিন আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্য রুটি বা ছাতু বা চিড়ে যে কোনো প্রকার অভিষেক গ্রহণ করে ব্রতের পালন করবেন, ব্রত সমর্পণ করবেন। একাদশী ব্রতের সঠিক পারমন্ত্র হচ্ছে অজ্ঞান রাসত্বেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদপ। এই মন্ত্র উচ্চারণ করে, মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে আপনারা ব্রতের পালন করবেন। একাদশী ব্রতের পরের দিন আপনারা সকলেই নিরামিষ অন্ন বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন। এবং এইভাবেই আপনারা সকলেই সহজেই একাদশী ব্রত পালন করতে পারেন। তো আমরা অপরা একাদশী ব্রতের মাহাত্ম্য কথাটি এবার শ্রবণ করব।
এবং সারা বিশ্বের পালনের সময়সূচি প্রদান করব। এবং একাদশীর ব্রতের মাহাত্ম্যটি হচ্ছে, মহারাজ যুধিষ্ঠির যে শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কী, আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী এবং পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্যদান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষীদের মিথ্যা গণন এবং মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরা যদি এই ব্রত পালন করে, তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হয়। কিন্তু সেও যদি এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে এবং মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে এবং প্রয়াণ স্থানে যে ফল লাভ হয়, এবং শবীরাত্রিকে কাশী ধামে এবং যে মকর রাশিতে যে শবীরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে স্নান, কুম্ভে কেদারনাথ দর্শনে এবং বদরিকাশ্রম যাত্রায়, বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্র স্নানে, হাতি, ঘোড়া এবং স্বর্ণদানে, দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সহ সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ এবং পাপ হস্তে সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করেন, জলে বুদবুদের মতন তাদের জন্ম মৃত্যু কেবল সার হয়। অপর একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণ এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এবার আমরা 151 স্থানের সময়সূচিটা আমরা এবার শুনে নেব। তো চলুন শুনে নেওয়া যাক। বাংলাদেশে 23শে মে 5:18 AM থেকে 9:34 AM। পশ্চিমবঙ্গ 23শে মে 4:53 থেকে 9:17 AM পর্যন্ত। দিল্লি 23শে মে 5:25 AM থেকে 10টা AM পর্যন্ত। বৃন্দাবন 23শে মে 5:26 AM থেকে 9:59 AM। উত্তরপ্রদেশ 23শে মে 5:44 AM থেকে 9:47 AM। মুম্বাই মহারাষ্ট্র 23শে মে 6:01 AM থেকে 10:24 AM। পুনে মহারাষ্ট্র 23শে মে 5:58 থেকে 10:25 AM পর্যন্ত। এবং নাগপুর মহারাষ্ট্র 23শে মে 5:32 AM থেকে 9:58 AM। চেন্নাই তামিলনাড়ু 23শে মে 5:41 AM থেকে 9:57 AM। ভুবনেশ্বর উড়িষ্যা 23শে মে 5:07 AM থেকে 9:31 AM। ঝাড়খণ্ড 23শে মে 5:02 AM থেকে 9:30 AM। ছত্তিশগড় 23শে মে 5:20 AM থেকে 9:46 AM। শিলং মেঘালয় 23শে মে 4:33 AM থেকে 9:04 AM। গুয়াহাটি অসম 23শে মে 4:32 AM থেকে 9:04 AM। এবং নাগাল্যান্ড 23শে মে 4:21 AM থেকে 8:53 AM। অরুণাচল প্রদেশ 23শে মে 4:24 AM থেকে 8:57 AM। সিকিম 23শে মে 4:42 AM থেকে 9:16 AM। উত্তরাখণ্ড 23শে মে 5:14 AM থেকে 9:51 AM। হিমাচল প্রদেশ 23শে মে 5:18 AM থেকে 9:58 AM। পাঞ্জাব 23শে মে 5:28 AM থেকে 10:06 AM। হরিয়ানা 23শে মে 5:28 AM থেকে 10:03 AM। রাজস্থান
23শে মে 5:43 AM থেকে 10:15 AM। এবং যে বিশাখাপত্তনম 23শে মে 5:22 AM থেকে 9:43 AM। হায়দ্রাবাদ তেলেঙ্গানা 23শে মে 5:41 AM থেকে 10:02 AM। মধ্যপ্রদেশ 23শে মে 5:30 AM থেকে 9:58 AM। এবং নরওয়ে 23শে মে 4:20 AM থেকে। এবং গ্রিস 23শে মে 6:08 AM থেকে 10টা AM পর্যন্ত। রোমানিয়া 23শে মে 5:39 AM থেকে 10:41 AM। পোল্যান্ড 23শে মে 4:28 AM থেকে 9:51 AM। হাঙ্গেরি 23শে মে 4:56 AM থেকে 10:06 AM। ক্রোয়েশিয়া 23শে মে এবং 5:15 AM থেকে 10:20 AM। অস্ট্রিক 23শে মে 5:04 AM থেকে 10:16 AM। চেক রিপাবলিক 23শে মে 5:04 AM থেকে 10:21 AM। ইটালি 23শে মে 5:41 AM থেকে 10:33 AM। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে যাব। টাটা, বাই বাই।